তোমরা অনেকেই এআই থাম্বনেল ইউজ করছো তোমাদের চ্যানেলের মধ্যে, বা অনেকে ইউজ করতে চাইছো এআই থাম্বনেল। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে পুরো ডিটেলসে শেয়ার করব যে এআই থাম্বনেলটা ইউজ করলে, বা অনেকের কোয়েশ্চেন্স আসছে যে আমি যে এআই থাম্বনেলটি ইউজ করছি তাতে সমস্যা হচ্ছে বা অনেকের সমস্যা হচ্ছে না। তো পুরোপুরি আজকের এই ভিডিওটা তুমি যদি দেখতে পারো বা দেখো, তাহলে তোমার পুরো ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে আজকের এই ভিডিওতে। আমি পুরোপুরি এআই থাম্বনেলের যে পলিসি আছে বা ইউটিউবের যে পলিসিগুলো আছে এআই থাম্বনেল নিয়ে সমস্ত কিছুটা আজকের এই ভিডিওতে কভার করব। তার জন্য ভিডিওটি পুরো সম্পূর্ণ দেখবে, তাহলে বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। আর এআই থাম্বনেলের যে পলিসিগুলো আছে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলবো। তার আগে আমরা জানি এআই থাম্বনেলটা কি। এআই থাম্বনেল হচ্ছে যে কোনো কিছু, মানে তুমি যে টুলস ইউজ করছো, এআই টুলস জিমনাই হতে পারে, চ্যাট জিপিটি হতে পারে, ক্যানভা এআই হতে পারে, এই যে যেগুলো এআই টুলস আছে সেখানে আমরা কি করি, সেখানে আমরা যে আমাদের ফটো আছে বা কোনো রকম যে প্রোডাক্ট আছে সে প্রোডাক্টটার ফটোটা দিয়ে আমরা কিছু ফন্ট লিখি। তখন ফন্টটা লেখার পর আমরা সেখানে সাবমিট করে দিই, তারপরে আমাদেরকে একটা থাম্বনেল জেনারেট করে দেয়, তাই তো আমরা সেটাই দেখি। তো এইগুলো হচ্ছে এআই থাম্বনেল। তো এখানে পরিষ্কার বলা আছে ইউটিউব পলিসিতে যে তুমি এই থাম্বনেলগুলো তুমি ইউজ করতে পারো তোমার ভিডিওর মধ্যে, কোনো রকম সমস্যা হবে না। কিন্তু সমস্যা হতে পারে কি থেকে? সমস্যা হতে পারে তুমি ইউটিউব ভায়োলেশন, যদি ইউটিউবের পলিসি ব্রেক করো, মানে ইউটিউবের পলিসি যদি না মানো, তাহলেই তোমার এই সমস্যা হতে পারে। কি কি ক্ষেত্রে হতে পারে সেটা একটু বলে দিই। পলিসিতে কি কি আছে? সেনসিটিভ কন্টেন্ট, যেটা যে থাম্বনেলটি তুমি নিজে তৈরি করবে কিংবা এআই দ্বারা তৈরি করো না কেন, যেইভাবে তুমি তৈরি করো না কেন, এই সেনসিটিভ কন্টেন্টটা তোমাকে এইটার সমস্যা হতে পারে। তারপর হচ্ছে যেটি পলিসির মধ্যে পড়ছে সেক্সুয়াল কন্টেন্ট। যে সেক্সুয়াল কন্টেন্টের বিষয়ে তুমি যদি কোনো রকম ভায়োলেশন করো, সেখানেও তোমাকে এই সমস্যা পড়তে পারো, বা কপিরাইট স্ট্রাইক বা চ্যানেল ডিলিট হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তারপর আছে মিসলিডিং থাম্বনেল। তুমি যে থাম্বনেলটি ক্রিয়েট করেছো এআই এর দ্বারা কিংবা নিজেও তৈরি করেছো, এআই তো করছে, তার সাথে সাথে নিজে যদি করতে থাকো বা নিজে কোনো সফটওয়্যার বা কোনো টুলসের মাধ্যমে করো, সেখানেও তোমাকে মিসলিডিং করলে যেরকম পানিশড ইউটিউব আগে করতো, সেম এখানেও করবে। কেন করবে? কেননা তুমি সেখানে মিসলিডিং করছো। তুমি যে ভিডিওটি তৈরি করেছো সেই ভিডিওটির মধ্যে যে থাম্বনেলটা ক্রিয়েট করেছো, সেই থাম্বনেলটা আর ভিডিওটা যাতে সেম থাকে সেটা চেষ্টা করবে। তুমি ধরো যে বিষয়টা ভিডিওর মধ্যে বলেছো বা ভিডিওটার মধ্যে দেখিয়েছো, সেই বিষয়টাই কিন্তু এত সেই ভিডিওর মধ্যে নেই, কিন্তু তুমি অন্য একটা থাম্বনেল এখানে ক্রিয়েট করে বসিয়ে দিয়েছো। সেই থাম্বনেলের সাথে ভিডিওর কোনো রকম ম্যাচিংই নেই, মিসম্যাচ হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু ইউটিউব সেখান থেকে তোমাদের চ্যানেলটা ডিমনিটাইজ করে দিতে পারে। এটাই হচ্ছে বিষয়, বা চ্যানেল ডিলিট হয়ে যেতে পারে, চ্যানেলের সমস্যা হতে পারে। তো এখানে এটা মাথায় রাখবে, কখনোই মিসলিডিং কন্টেন্ট কিংবা মিসলিডিং থাম্বনেল দেবে না। যে থাম্বনেলটা দেবে সেটা যাতে ঠিকঠাক হয়। এআই কি আমাদের কপিরাইট দেবে? এআই আমাদের কপিরাইট দেবে কিনা সেটা একটু জানতে হবে। দেখো, কিছু কিছু এআই টুলস যেগুলো আছে সেগুলো হচ্ছে কমার্শিয়াল, চ্যাট জিপিটি, জিমিনাই, এগুলো হচ্ছে কমার্শিয়াল, সবসময় তুমি ইউজ করতে পারো, এর টার্ম অ্যান্ড কন্ডিশনে আছে, তুমি ইউজ করতে পারো ইউটিউবের মধ্যে যে থাম্বনেলগুলো ক্রিয়েট করবে। যেই এআই টুলসগুলো আছে টার্মস অ্যান্ড কন্ডিশনে যদি কমার্শিয়াল না থাকে, টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ভালো করে পড়ে নেবে, পড়ে নিয়ে দেখবে সেগুলো কমার্শিয়াল আছে কিনা। যদি কমার্শিয়াল টুলস হয় তাহলেই তুমি সেখানে ইউজ করতে পারবে, সেই থাম্বনেলগুলো তুমি ইউজ করতে পারবে তোমার চ্যানেলের মধ্যে। থাম্বনেল বলো, লোগো বলো, বা কোনো স্ক্রিপ্টেড যে ভিডিওগুলো, এগুলো তুমি ইউজ করতে পারো। আরেকটি কথা যেটা বলার সেটা হচ্ছে, এআই টুলসে যে থাম্বনেল তুমি ক্রিয়েট করবে, সবসময় নিজের যে ফেস থাকবে সেই ফেসটা দিয়েই থাম্বনেল ক্রিয়েট করার চেষ্টা করবে। এবার কেন বলি, দেখো, তুমি অন্যের কারো ফেস দিয়ে তুমি একটি থাম্বনেল তুমি তৈরি করতে পারো বা ক্রিয়েট করতে পারো,
সেখানে কিন্তু সেই ব্যক্তিটি যে তুমি এআই টুলসের মাধ্যমে যে থাম্বনেলটি তৈরি করেছো, ধরো আমি একটা এআই দিয়ে থাম্বনেল ক্রিয়েট করেছি উদাহরণস্বরূপ, সেই থাম্বনেলটা কিন্তু সে তুমি যেহেতু এআই দিয়ে টুলস দিয়ে এআই দিয়ে একটা থাম্বনেল ক্রিয়েট করেছো, কিন্তু তোমার যে থাম্বনেলটি আছে সেই থাম্বনেলটি কিন্তু সেই ব্যক্তিটি নিতে পারে, নিয়ে সেই ছবিগুলো সেই থাম্বনেলটা তার ছবি দিয়ে ক্রিয়েট করে নিতে পারে সেম থাম্বনেল। সেক্ষেত্রে কিন্তু তুমি এখানে কপিরাইট দিতে পারবে না, কারণ কি এটা হচ্ছে এআই এর কমার্শিয়াল থাম্বনেল, যার জন্য তুমি এখানে কোনো রকম কপিরাইট দিতে পারবে না। ভিডিওটি এই পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর ভিডিও শেষে একটা কথাই বলবো, যদি কোনো রকম ডাউট থাকে এই এআই টুলস বা এআই টুলস ব্যবহার করতে কিংবা এআই থাম্বনেল তৈরি করে কোনো সমস্যার সমাধান, যদি কোনো রকম সমস্যা হয় তা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো বা কমেন্টসে জানাতে পারো, সেই সমস্যার সমাধান করার চেষ্টা করো। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।